একটা ছোট গ্রাম ছিল, নাম তার চাঁদপুরা। গ্রামটা দিনের বেলায় খুব সুন্দর হলেও রাতে নামলে সবাই দরজা জানালা বন্ধ করে ফেলত, কারণ গ্রামের মাঝখানে ছিল এক বিশাল বড় আম গাছ। লোকেরা বলতো ওই গাছে নাকি ভূত আছে। রিমান রিমান খুব সাহসী, কিন্তু একটু দুষ্টু। ভূতের গল্প শুনলে সে ভয় পেত না, সে হাসত। রিমনের দুই বন্ধু ছিল, টুনটুন আর পিকু। টুনটুন খুব ভীত প্রকৃতির ছিল, পিকু ছিল খুব বুদ্ধিমান। গ্রামের বড়রা বলতো 20 বছর আগে ওই আম গাছের নিচে মায়া নামে এক মেয়ে মারা যায়। সে নাকি এখনো গাছ ছেড়ে যেতে পারেনি। রাতে নাকি গাছ থেকে কাদার শব্দ আসে, নীল আলো জ্বলে। রিমন, রিমন। একদিন স্কুলে সবাই বলা বলি করছে, যে রাত 12টায় আম গাছের নিচে যাবে সে আর ফিরে আসবে না। রিমন হেসে বলল, আজ রাতেই আমি যাব। টুনটুন কাঁদতে কাঁদতে বলল, কিরে পাগল হয়েছিস নাকি? হ্যাঁ। কিন্তু পিকু বলল, আমি যাব, তবে সাবধানে। রাত তখন 12টা, চাঁদ অন্ধকারে ঢাকা, ঝিকি ঝিকি পোকার শব্দ। তিনজন হাঁটছে টর্চ লাইট নিয়ে আম গাছের দিকে গেল। হঠাৎ বাতাসে কান্নার শব্দ। টুনটুন দৌড়াইতে চাইল, কিন্তু পা নড়ল না। আম গাছের ডাল থেকে ধীরে ধীরে নামলো এক ছায়া, লম্বা চুল, সাদা জামা, চোখ জল জল করছে। সে বলল, কে আমার এলাকায় এসেছে? টুনটুন অজ্ঞান হয়ে গেল। রিমন সাহস করে বলল, তুমি কি মায়া? ভূতটা চুপ করে রইল। যদি আমি মায়া হয়েও থাকি তাহলে তোদের সমস্যা কি? শেষ করে দেব, হা হা হা, শেষ করে দেবে পুরো গ্রামকে আমি। এই পুরো গ্রাম যখন আমার জামাই আমার উপর অত্যাচার করতো, আমাকে মারধর করতো, কেউ আসেনি, সবাই চলে গেছে, কেউ সাহায্যের হাত বাড়ায়নি আমার দিকে। এই কথাগুলো শুনে তারা সবাই দৌড়াতে লাগলো এবং চলে গেল তাদের বাড়িতে। রাতে যখন পিকু ঘুম যায়, তখন পিকু শরীরে সে ভূতটা ভর করে এবং সে বলে, হা 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 হা, এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছি। এই ছেলেকে দিয়ে আমি পুরো গ্রামকে শেষ করে দেব, হা 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 হা। তারপর সে রাত্রেবেলা বের হলো এবং রাস্তায় কোনো মানুষ আছে কিনা তা দেখার চেষ্টা করলো, কিন্তু কোনো মানুষে থাকলো না। সে যখন হাঁটতে লাগলো, ঠিক সেই সময় চঞ্চু নামে এক মদখোর তার সামনে এলো আর বলল, ওই ছোট বাচ্চা, তুমি এখানে কোথায় থেকে এলে? তুমি কি আমাকে ধরতে এসেছো? আ, 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 লাভ নেই, আমার কাছে এখন 1 টাকাও নেই, আছে শুধু 2টো মদের বোতল। তোমার লাগবে কি? টুমটুমে থাকা সে মায়ের ভূতটা বলল, হা 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 হা, আমার তো তোকে লাগবে রে, তোকে আর তোর রক্ত, হা 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 হা। এরপর মায়ের ভূত ঝাঁপিয়ে পড়ল ওই মদখরের উপর এবং ওকে শুষে নিয়ে বিবস্ত করে ওখানে ফেলে দিয়ে চলে গেল। দিনের পর দিন মানুষজন সব হারিয়ে যেতে লাগলো, কেউ জানে না এর কারণ কি। মায়ের আত্মা এখন খুব খুশি এই গ্রামকে এইরূপ অবস্থায় দেখে। কিছু মানুষজন বলে এটি কোনো ডাকাতের কাজ, আবার কিছু মানুষজন বলে না, এটি হচ্ছে ওই মায়ার কাজ, ওয়া অভিশপ্ত আম গাছের কাজ, কেউ জানে না।
এরা যে মারা গেছে একা একমাত্র একজনে জানে, আর সে হচ্ছে টুনটুন। কিন্তু সে ভয়ে কিছু বলতে পারে না। লোকজন অনেক ভয়ভীত হয়ে রয়েছে, কেউ রাত্রেবেলা বের হতে পারে না। সবাইয়ের একটা না একটা ভয় থেকে যায়। মাঝে মধ্যে তাহারা পাহারা দিলু, পাহারারা যাহারাই থাকে না কেন সবাই মারা যায়। একদিন টুনটুনের কাছে একজন মহারিষি আসে এবং ওই তান্ত্রিক ঋষি বলে, তোর শরীরে একটা অতৃপ্ত আত্মা রয়েছে তাই না? আমি জানি, তুই আমাকে বল, তোর কোনো ক্ষতি হবে না, তোর সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। আমি ওই মায়ার ভূত থেকে তাড়িয়ে দেব। হা হা হা। টুনটুন বলল, হ্যাঁ মহারিষি, আপনি ঠিক বলেছেন। আমরা তিনজন বন্ধু যখন রাত 12টা বাজে ওইখানে যাই, তখন সে আমাদেরকে ধাওয়া করেন। ধাওয়া শেষ পর্যায়ে সে আমার কাছে আসে এবং যখন রাত্রেবেলা আমি ঘুম যাই, সে আমার শরীরে ভর করে এবং প্রথমে একজন মদখোরকে মেরে ফেলেন। ধীরে ধীরে চাষিওয়ালা, মেঝেওয়ালা এবং কি আমাদের আত্মীয়ের মতো 1-2জনকে মেরে ফেলে। আপনি যেভাবে পারেন ঠিক একদিনের ভিতরে এই ভূতটাকে আমার শরীর থেকে বের করে ফেলুন, একে মেরে ফেলুন ঋষি। ঠিক আছে বাচ্চা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আজকে রাতের সেই মহাপূর্ণিমা, আজকে সেই ভূতটাকে আমি মেরে ফেলবো। হা 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 হা। চারিদিকে শোঁ বাতাস দেওয়া হচ্ছে, অনেক মন্ত্রতন্ত্র পাঠ হচ্ছে, কিন্তু কে মন্ত্রকে পাঠ করছে তা কেউ জানে না। সবাই ঘরের ভিতরে মায়ের ভূত কাঁদছে এবং ঋষি জোরে জোরে মন্ত্র পড়ছে। মন্ত্র পড়ার এক পর্যায়ে টুনটুন বলে, আমি আর শুতে পারছি না, আমার মাথা ব্যথা করছে। তখন মায়ের ভূত প্রকট হয় এবং সে মায়ের ভূতকে বলে, তুই এই বাচ্চা শরীর থেকে বের হয়ে যা এবং এই গ্রামকে ক্ষমা করে দে। মায়ার ভূত বলে, আমার এখনো অভিশাপ, তো এই গ্রামকে ছাড়কার করে দিতে হবে। এরা কেউ কেউ আমাকে তখন রক্ষা করেছিল যখন আমি কষ্টে ছিলাম। না, আমি এদের ছাড়বো না, আমি এদের মেরে ফেলবো। যদি এদের ক্ষমা করতে হয় তাহলে সবাইকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, সবাই তোমার কাছে ক্ষমা চাবে। তারপরে পুরো গ্রাম এসে তার কাছে ক্ষমা চায় এবং সে সবাইকে ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লেগেছে আপনারা বলবেন, এবং ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব দুটোই করবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করলে পরবর্তীতে আপনাদের কমেন্টগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব আমাদের এই ভিডিওর ভিতরে।